গতকালকে দেখছেন না, পাবনায় মারামারি হয়েছে। পাবনায় একটা গ্রুপের, একটা রাজনৈতিক দলের সশস্ত্র গ্রুপ এসে ওইখানকার প্রার্থীর উপর, যে সম্ভাব্য প্রার্থী বিজয়ী হতে পারে এই আশঙ্কায়, তার উপর আক্রমণ করা হয়েছে। এই যে পুরনো পলিটিক্স ফিরিয়ে আনার চেষ্টা করছে, ডাকসুতে এটা চেষ্টা করা হয়েছিল, কিন্তু ডাকসুতে এটা পারে নাই। ডাকসুতে, রাকসুতে এইসব জায়গায় অস্ত্রের ঝনঝনানি এবার ফাংশন করে নাই, কোনোভাবেই করে নাই। তারা মনে করেছিল হয়তো এই ভোট ব্যাংক ছিনায় নিয়ে যাওয়া কিংবা অস্ত্রের যন্ত্রণা এগুলো হয়তো এখনো টিকে আছে, কিন্তু কোথাও পারে নাই, সামনেও পারবে না, এটা নিশ্চিত। বাংলাদেশ চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদের ডাকসুতে তারা ডাকসুর পরও প্ল্যান করছে আগের মতো যাতে নষ্ট করা যায়। আগে এমন হয়তো ডাকসুর পরে দুই গ্রুপ মারামারি করতো, এক গ্রুপের উপর টর্চার করতো, আবার হচ্ছে যারা বিজয়ী হয়েছে তারা কে কারে পিটাবে, মারবে, কে কোনটা দখল করবে এই চিন্তা ছিল। 2019 সালে তাই হয়েছে। 90 তার আগে যত ডাকসু হয়েছে সব জায়গায় সেম কাজ, খালি একে অপরকে কিভাবে পলিটিক্যাল কম্পিটিশনে কার চেয়ে বেশি আগানো যায়। আর আমরা এসে ঘোষণা দিয়েছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা যাতে একটা একাডেমিক ইনস্টিটিউট হিসেবে রূপ দিতে পারি। পলিটিক্যাল এই যে ক্ল্যাশ, স্বার্থের দ্বন্দ্ব, এগুলোতে আমরা জিরোতে নিয়ে আসতে চাই। আমরা সেভাবে অ্যাপ্রোচে এগিয়েছি আলহামদুলিল্লাহ। আজকে 2-2.5 মাস হয়েছে। এখনো কেউ কাউকে ডিজোন করা, অন্য গ্রুপিং করা, এগুলো তো হয় না, বরং সবাই মিলে একসাথে কাজ করেছি। আর এই আউটপুট আপনারা দেখেছেন। থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের যে আয়োজন, এখানে ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, আপনাদের এই এলাকার রত্ন শফিকুল ইসলাম মাসুদ ভাই উপস্থিত আছেন। ভাই নিশ্চয়ই কথা রাখবেন প্রধান অতিথি হিসাবে। আমি জানি না আপনারা ঠিক কোন প্রত্যাশা নিয়ে উপস্থিত হয়েছেন। আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে স্বাভাবিক কথাবার্তা বলবার, যেগুলো সব জায়গায় বলি, তবে এই প্রশ্ন সাপেক্ষে বলার চেষ্টা করবো, যেহেতু আপনাদের অলমোস্ট অনেকগুলো প্রশ্ন এখানে আসছে। সম্মানিত ভাইয়েরা, ছাত্র শিবিরের জায়গা থেকে আজকে আপনারা একটা রূপরেখা দেখছেন যে শিবিরের ছেলেরা ডাকসুতে ভিপি হয়েছে, জিএস হয়েছে, জাকসুতে হয়েছে। একটা চিত্র হয়তো দেখছেন সারা দেশে, কিন্তু এটা আরেকটা চিত্র আছে যেটা আপনারা অনেকে হয়তো পুরো চিত্রটা জানেন না। যারা আমরা গত লম্বা সময় জুড়ে সংগঠনে ছিলাম তারা দেখেছি, এক সময় এমন হয়তো যে ছাত্র শিবির পরিচয় দূরের কথা, সন্দেহ করতে পারলেই ফেসবুকে ছাত্র শিবিরের পেজে বা ছাত্র শিবিরের কোনো কন্টেন্ট অথবা কোনো ইসলামী সঙ্গীত, কোনো ডকুমেন্টারি, সেখানে একটা লাইক কারো পড়েছে এমন কাউকে পাওয়া গেলে বিশ্ববিদ্যালয় হলে তাকে রাতব্যাপী টর্চার করা হতো। আমাদের জীবনে ভেবে আমরা পার করেছি বিশ্ববিদ্যালয়ে। আমরা দেখেছি যে কারো মোবাইলে একটা ইসলামী সঙ্গীত পাওয়া গিয়েছে অথবা কারো টেবিলে একটা ইসলামী সাহিত্য পাওয়া গিয়েছে, যেটার দ্বারা প্রমাণ হয় সে ইসলামকে হয়তো অন করে, তাকে সরাসরি শিবির সাথেই ধরে নিয়ে টর্চার করা। আর যদি বাই চান্স শিবিরের কোনো কার্যক্রম চোখে পড়ে, তাহলে তার জীবন এখানে শেষ। এরকম একটা যাত্রা আমরা দেখেছি। আমি চট্টগ্রামে যখন ছিলাম 2014-15, তার আগে 13, সেই পুরো সময়টাও তখনও দেখেছি যে কাউকে ধরে নিয়ে দিন দুপুরে ক্রস ফায়ার দেওয়াটা জায়েজ ছিল। ছাত্র শিবিরের জনশক্তিদেরকে দিন দুপুরে ধরে সেই সময়ের